চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া, দেশবাসীর দোয়া কামনা। লন্ডনে খালেদা জিয়াকে বরণে প্রস্তুত নেতাকর্মীরা, আরোগ্য কামনা করে মোনাজাত। এবং বালুমহলে জাহিদ মালিকের রাজত্ব, ঝুঁকিতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণে ২১শে সংবাদে, সাথে আছে আমি রোমানা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 11:15টার দিকে তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে রাত 10:55 বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন পৌঁছেই খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। বিএনপির চেয়ারপারসন সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফরে গিয়েছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। দর্শক, আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে বাকিটা জানাচ্ছেন মাহিলা ইসলাম। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 10:50 বিমানবন্দরে পৌঁছান বেগম জিয়া। এরপর 11:46 এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন। রাত 10টায় তার ঢাকা ছাড়ার কথা থাকলেও সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মীর উপস্থিতির জন্য কিছুটা বিলম্বিত ফ্লাইটটি। বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করায় এতদিন সুচিকিৎসা পাননি 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশনেত্রী বেগম খালেদা যখন সম্পূর্ণ মুক্ত হয়েছেন সমস্ত মিথ্যা মামলা থেকে, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। লন্ডন পৌঁছাতেই খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। পরবর্তী সময়ে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হতে পারে। মাহিলা ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও লন্ডনে আগমন উপলক্ষে দোয়া ও মোনাজাত করেছে যুক্তরাজ্য বিএনপি। মঙ্গলবার বিকেলে ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলের একটি রেস্তোরাঁর হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সবার কাছে দোয়া চান। একই সাথে তিনি সুস্থ হলে লন্ডনে একটি জনসভা করার কথাও বলেন। মফিউর রহমানের রিপোর্টে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা করেন। এই সময় তাকে বিদায় জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এদিকে ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেলের একটি রেস্তোরাঁর হলরুমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা ও তার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকরা। পরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়া দেশটিতে পৌঁছানোর পর প্রথমেই তাকে হাসপাতালে নেওয়া হবে। এরপর চিকিৎসকের পরামর্শক্রমে বাকি কার্যক্রম হাতে নেওয়া হবে। ইত্রতে আসার পরে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় থাকবেন এবং ডাক্তার জুবাইদুর রহমান থাকবেন। সভাপতি সাহেব বলছেন আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবো এবং অ্যাম্বুলেন্সও থাকবে এখানে। ডাইরেক্ট উনি হসপিটালে চলে যাবেন এবং পরবর্তীতে হসপিটালে যাওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে
বাকি কার্যক্রম শুরু হবে। ম্যাডাম সুস্থ, আল্লাহ রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আপনাদের নিয়ে আমরা একটা মিটিং করব। পরে দলটির স্থানীয় সভাপতি বলেন, দলীয় নির্দেশনা মেনে স্বল্প সংখ্যক নেতাকর্মী এয়ারপোর্টে তাকে রিসিভ করবেন। একই সাথে দেশটির বিভিন্ন জোনে মোনাজাত কর্মসূচি পালিত হবে বলেও জানান তিনি। এখানে ব্রিটিশ বাংলাদেশিরাও তারা সবাই চায় যে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে, এবং ওনার আশাটাকে তারা স্বাগত জানিয়েছেন। তো সেই হিসাবে এয়ারপোর্টে ভেরি লিমিটেড। আমরা তো ধরেন অ্যাকর্ডিং টু প্রোটোকল আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি অটোমেটিকলি সেইখানে স্বাগত জানাবোই ইনশাল্লাহ। এবং আমাদের দলের তারা আজকে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে তারা আমাদেরকে নমিনিও করেছেন যে আমরা যেন যাই। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখন উনি তো ডেফিনেটলি ওনার মাকে রিসিভ করতে যাবেন। বেগম জিয়ার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনাও করেন তিনি। আমাদের মূল টার্গেটটা হচ্ছে নেত্রীর সুস্থতা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, ৩.৫ কোটি টাকায় মানিকগঞ্জের শিবালয়ে বালুমহল ইজারা নিয়ে মাসে আয় করছেন প্রায় ১২ কোটি টাকা। কিন্তু ক্ষমতার পালাবদল হলেও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেকের অনুসারীরাই এখনও নিয়ন্ত্রণ করছেন এই বালুমহল। অপরিকল্পিত খননের ফলে তেওতা ইউনিয়নের কয়েকটি গ্রামের ভাঙন ঠেকানো যাচ্ছে না। পূর্ব ও পশ্চিমাঞ্চলের জাতীয় গ্রিডের বিদ্যুতের ৩৩ কেবি সঞ্চালন লাইনও ঝুঁকির মধ্যে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফ সুমেদ। ওইখানে ছিল, একবার ভেঙে গেছে, ফের এখানে আসছি। আমার স্বামী নাই, 2টা বাচ্চা নিয়ে আমাদের খুব মুশকিল হচ্ছে। শীত মৌসুমে এমন নদী ভাঙন কখনো দেখেনি যমুনা পাড়ের এই বাসিন্দারা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া সহ কয়েকটি গ্রামে এমন ভাঙনের কবলে পড়ে ঘর ছাড়া বেশ কয়েকটি পরিবার। তাদের অভিযোগ, নদী থেকে অবাধে বালু উত্তোলনের কারণে এমন বিপত্তি। নদীর পাড়ে শেষ সম্বলের ভিতরে এখন আমরা আছি, এটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। একটা চাপ পড়লেই আমাদের অনেক বাড়িঘর নষ্ট হয়ে যাবে। এইরকম ভাঙ্গন ইয়ার আগে অনেকবার হয়েছে, এটা রোধ করার জন্য অনেক চেষ্টা নিছে। আমার মনে হয় আসল জায়গায় আমাদের এই কথাটাও যায় না। জনবসতির মতো হুমকিতে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাও। দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জাতীয় গ্রিডের বিদ্যুতের ৩৩ কেবির সঞ্চালন লাইনের পাশ থেকে বালু উত্তোলনে তৈরি হয়েছে এমন ঝুঁকি। প্রতিদিন এখান থেকে ন্যূনতম যে বালু উত্তোলন হয় তার সর্বনিম্ন বাজার দর প্রতি ট্রাকে ৩,০০০ টাকা। মাসে আসে প্রায় ১২ কোটি টাকা। নদীর মাঝে অবাধে ড্রেজার বসিয়ে এই বালু উত্তোলন করছে তাকবীর এন্টারপ্রাইজ, যেটির মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অনুসারী ও মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার। অভিযোগ রয়েছে এই বালুমহলের টাকা ভাগাভাগি করেন মানিকগঞ্জের সাবেক ৩ আওয়ামী লীগ এমপি। ৫ আগস্টের পর গা ঢাকা দিলেও প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসায় তাদের প্রভাব রয়েছে এখনো। আমলিকের যে প্রভাবশালী যে যারা ছিল নেতা, এমপি, মন্ত্রী, তারা এই ডিজার গুনে চালাইছে। এস এম জাহিদ, মানিকগঞ্জের এই জাহিদ মালেক স্বপন, মমতাজ, এই সমস্ত লোক এখান থেকে এই বালিমহল থেকে বাট্টা পাইতো। ছাত্র জনতার আন্দোলনে নৌ পুলিশের ফাঁড়ি পুড়ে যাওয়ার পর এখানে বলা যায় অরক্ষিত যমুনা নদীর জলসীমা। নিজেদের বসতভিটা বাঁচাতে জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। তারা যদি সরকারি নির্ধারিত জায়গার বাহিরে গিয়ে বালু উত্তোলন করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের কর্মকর্তাগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান চালাচ্ছে পদ্মা, যমুনা বা অন্যান্য স্থানীয় নদীতে। স্থানীয় প্রশাসনের সীমাবদ্ধতা আর বালু খেকোদের হাত থেকে স্থায়ী নিস্তার পেতে বিভাগীয় কমিশনার, সরকারের বিদ্যুৎ ও জ্বালানি, নৌ পরিবহন, পরিবেশ মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছেন ভাঙন কবলিত মানুষেরা। আসিফ সুমিত, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া, দেশবাসীর দোয়া কামনা। লন্ডনে খালেদা জিয়াকে বরণে প্রস্তুত নেতাকর্মীরা, আরোগ্য কামনা করে মোনাজাত।
এবং বালুমহলে জাহিদ মালিকের রাজত্ব, ঝুঁকিতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।